Good morning, guys, and welcome back to our channel. Good morning, guys, and welcome back to our channel. আশা করি আপনারা খুব ভালো আছেন। দিনটা প্রচণ্ড পজিটিভিটি দিয়ে স্টার্ট করেছেন। সারাটা দিন সবসময় পজিটিভ থটস, পজিটিভ ফিলিংস অ্যান্ড পজিটিভ ওয়ার্ডস খুব ভালো করে দিনটা কাটান। আমার বাচ্চাও খুব ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে যেরম যা দেখাবার হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। তো শ্যামলী মাসি কাজ করতে গেছে, কোল থেকে নামিয়ে দিয়ে চেয়ারে, মন খারাপ দেখে অন্যদিকে ফিরে শুয়ে আছে। পুরো ওদিকে ঘুরে যে কারণ নামিয়েছে, কোল ছাড়া কিছু বোঝে না। ঘুমোচ্ছিল মাম্মা কোলে, মাসি এসে তুলে নিল, নিয়ে চেয়ারে বসে দিল। তো দুঃখ হবে না, রাগ হবে না, মুখ ঘুরিয়ে নেবে না? বলুন, বাচ্চা বলে কি ওর কি কোনো ইমোশন নেই? ওর তো বেশি ইমোশন। ওর কি মন খারাপ হতে নেই? ওর কি রাগ হতে নেই? বলুন, এই হিরাসাতের রাজকুমার রাগ হবে না? পুরো মুখ ওইদিকে, আমার কথাতেও পুরো পাত্র দিচ্ছে না, এদিকে ঘুরছে না। তো ঠিক আছে, দিনটা ভীষণ ভালো করে কাটান। শিব ভজন চলছে, ঠাকুর দেখিয়ে দিচ্ছি। ও বাবা, ও বাবা, শিব ভজন চলছে বলেছে বলে এবার একটুখানি মুখ ঘুরলো বাচ্চার, একটুখানি ঘুরলো। শিব ভজন চলছে, নিচে নামবো, নিচে নামবো, আছো আছো তাহলে আসবো, আমার কাছে আসবো। তোমার অন্যদিকে কোথায় আছো? তো কতটা পাত্তা, ও বাবা কতটা পাত্তা দিচ্ছ না? আসবো, নিচে নামবো, আজ আজ হচ্ছে নিচে নামু করবো। মনে হচ্ছে চেয়ারে বসে দিল, নিচে নামায়নি, চেয়ারে বসে দিয়েছে, নিচে নামবো। খুবই দুঃখ। আহারে, চোখ পিট 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 পিট, আহারে খুব কষ্ট। ও বলে দিয়েছে খুব কষ্ট, চোখ পিট পিট, ওর এরকম মাথাটারে খুব কষ্ট বুঝিয়ে দিয়েছে। তার কষ্ট থেকে ওকে তো রেহাই দেওয়া দরকার, ওকে নামিয়ে দিচ্ছি। চলুন নামাই আগে, আছো আসো, চলো ওঠো ওঠো ওঠো, ওঠো। এনাদের দিয়ে সকাল শুরু, এনাদের দিয়ে দিন শেষ, এনাদের দিয়েই সারা জীবন কাটাতে হবে। এনাদের আশীর্বাদ ছাড়া একটা পাতাও হেলতে পারে না। আমরা তো কি, এনিওয়েজ আজকে মাসি আসবে না। আজকে মাসি আসবে না মানে আমরা আসতে না করেছি, ও বলেছিল যদিও হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমরা স্ট্রিক্টলি বারণ করেছি বিকজ আজকে মাসির ভ্যাকসিনেশন আছে। বয়স্ক মানুষ ভ্যাকসিন নেওয়ার পর কী রিয়াকশন হবে না হবে কেউ বলতে পারছে না। তো সেই জন্য একদম একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি যে এক পা বাড়ি থেকে বেরোবে না, একদম আসবে না। আজকের দিনটা পুরো রেস্ট নাও, কালকে ঠিকঠাক থাকলে আসবে। তো প্যারাসিটামল সঙ্গে দিয়ে দিয়েছি, টুকটাক বাইরে যাতে কিছু একটু খাবার টাবার খেতে পারে, কারণ সকালবেলা লাইন দিতে হবে হয়তো, ওদের যা সিস্টেম ওখানে যেখানে নিচ্ছে, সেই জন্য একটুখানি সামান্য একটু টাকাও হাতে দিয়ে দিয়েছি। এ বলার মতো ব্যাপার না, এমনি দিলাম, কারণ আর ভীষণ খুশি হয়েছে মাসি। ঠিকই, কারণ মাসির একটু তো প্রবলেম চলেই, জানেন বাড়িতে একটুখানি চাপ আছে, তো কেউ নিজে থেকে আগ বাড়িয়ে কিছুই করবে না। মা খেলো কি খেলো না তা, সরি এক্সকিউজ মি। তো সেই জন্য এসিটা চলছে বলে হাত করে ঠান্ডা লেগে গেলো, চোখ থেকে জলও পড়ছে। তো এনিওয়েজ, তো সেই জন্য কেউ মাসিকে হেল্পও করে না খুব একটা, খুবই চাপের মধ্যে থাকে। তো এনিওয়েজ ভালো করে সব হয়ে যাক, বয়স্ক মানুষ প্রচুর হেল্প করে আমাদের। একটু ক্যাক ক্যাক করে ঠিকই, কানে একটু কম শুনে, মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায়, এত কথা বলতে থাকে, বাট দেন কোথায় বা বলবে, কেউ শোনার নেই, ওই জন্য আমাদের কাছে টপ করেই যায়। তো ঠিক আছে, ভালো করে সবার সব ঠিকঠাক, সবাই ভালো থাকুক, এই হচ্ছে কথা। দিনটা খুব ভালো করে কাটান, ডেফিনেটলি যা প্রোগ্রেস হতে থাকবে দেখাবো। আর দেখছি আপনাদের সঙ্গে বসবো আরেকবার, একটু কিছু কথা হয়তো আজকে বলতে পারি, বিকজ আজকে অন্যদিন কী হয়, মাসি সকালবেলা আমার কাজ সেরে দিয়ে একটু বাইরে যায়, বাইরে একটা বাড়িতে কাজ করে, সেটা করে দুপুরবেলা চলে আসে 2টো নাগাদ, 1:30 2টো, এসে এখানে খেয়ে দিয়ে এখানে ঘুমোয় মাসি, পুরো রেস্ট নেয়।
আবার 4:30 নাগাদ যায়, আর একটা বাড়িতে কাজ করে এসে আবার সারাক্ষণ আমার কাছে থাকে 7টা অবধি, 6:30 7টা। তো আজকে তো মাসি আসছে না, তো সেই জন্য দুপুরবেলাটা আমাকে নিচে বসে থাকার নাও দরকার হতে পারে। অনেক সময় মাসি এখানে থাকে, একটু গল্প করে ঘুমোয়, আমিও আমার কাজ করি বলি নিচে থাকি। তো হয়তো আজকে ওপরটা যদি একটু যাই তাহলে মানে একটু একান্তে না গেলে আপনাদের সঙ্গে কথা বলা মুশকিল হয়, বিকজ অনেক শোরগোল, মানে এখানে আশেপাশে একটু হয়, রাস্তার আওয়াজগুলো আসে, সেটা অবশ্য ওপরেও আসবে, বাট এই গুড্ডু বদমাশগুলো কোকো হয়ে করলো, তো সেই জন্য ভালো করে কথা বলা যায় না, কী বলবো ভাবি সব ভুলে যাই। তো সেই জন্য চেষ্টা করবো আজকে ওপরে যাওয়ার একবার, তো তারা আপনাদের সঙ্গে কথা বলে নেবো। তো ঠিক আছে, দিনটা ভালো করে কাটা, খুব ভালো থাকে। আজ মাসি আসেনি বলে আমাকে দেখুন অ্যাসিস্ট্যান্ট কত হেল্প করে দিচ্ছে, সমস্ত বাসনগুলো সামনে মেজে দিয়ে গেছে, মুছে টুছে জায়গায় তুলে দিচ্ছে, জল ভরে দেবে, অনেক কাজ করে দেবে অ্যাসিস্ট্যান্ট, নিজে পড়াশোনা করেই নেমে মামাকে এখন হেল্প করছে ভীষণভাবে। তো ঠিক আছে, আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল একটা জিনিস বানাচ্ছে, অনেকদিন বানানো হয়নি এবং আমরা সবাই খুব ভালোবাসি খেতে, সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। তো যদি খানিকটা থেকে যায় অল্প করেই বানাবো, লাঞ্চে ওটাই চালিয়ে দেবো, অসুবিধা নেই, কারণ আজকে খুব বেশি হুটোপাটি করবো না, আজকে একটুখানি নিজের ফ্রি টাইম দরকার, যেরকম আপনাদের বলছিলাম কথাও বলার আছে। তার আগে দেখুন একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং টি শার্টটা দেখুন, এটা যদি আপনারা উল্টো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি না, উল্টোই হয়তো দেখতে পাচ্ছেন, কী লেখা আছে বলুন তো, স্টপ ক্রিয়েটিং ড্রামা, ইউ আর নট একতা কাপুর। অ্যান্ড দিস গোজ আউট টু অল দ্য লেডিস, শুধু লেডিস না, লেডিস জেন্টস হুয়েভার, যারা সবসময় একটা বিশাল নাটক দেখাবার চেষ্টা, আমার বাবা আমার জীবনে এই হয়তো একটুখানি পান থেকে চুন খসলো তো ড্রামা, এইটুকুনি শরীর খারাপ হলো ড্রামা, এইটুকু কেউ খারাপ কথা বললো ড্রামা, সব কিছু নিয়ে ড্রামা। তো এটা মনে রাখা দরকার, ইউ আর নট একতা কাপুর। এই যে এই ওর চ্যানেল দেখে ট্রোলিং, ও এরকম বিচ্ছিরি, ও কুচ্ছিত, ও মানে বসতে থাকে, ও নাইটি পরে থাকে, ড্রামা কেন, যাদের লোকে ওনার চ্যানেলটা ভিউ করে। তো ইউ আর নট একতা কাপুর। এনিওয়েজ, মানিটা নিয়ে নিই, কিরম করে বাড়াচ্ছি টুকটুক করে একটু একটু দেখাবো, পরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো দেখুন, মুগ ডালটা, এটা সোনা মুগ ডাল, আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি আগে হালকা করে, খুব বেশি লাল করার দরকার নেই, একটু গন্ধ বেরোলেই হয়ে যাবে। এদিকে লাগছে দেখুন আমার গুঁড়ো মশলায় কাশ্মীরি মির্চ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আছে সাবু অবভিয়াসলি, ঘি, লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আছে গরম মশলা, 5 ফোড়ন, বাট এটা ফোড়নের জন্য নয়, চিনি, নুন, আদা বাটা আর সবজি, এর মধ্যে সব রকম সবজি মেশানো আছে, বাঁধাকপি, গাজর, বিনস, আলু, একটু কুমড়ো, পেঁপেটা দিইনি কারণ পেঁপেটা একটু শক্ত থেকে যায় অনেক সময়, সেই জন্য দিইনি। ব্যাস এই দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি, যেরম যেরম বানাবো একটু একটু করে দেখাবো, হয়ে গেলে তো দেখাবোই। আচ্ছা, কাঁচা লঙ্কা লাগবে, বলতে ভুলে গেছিলাম, নিজে নিয়ে এসেছি। আর এদিকে ডালটা আমার শুকনো কড়ায় ভাজা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি এখানে তেলটা গরম করছি, যাতে আমি সবজিগুলোকে একটু নেড়ে নিতে পারি। সর্ষের তেল আর ঘি একসাথে দেবো, একবারই দেবো আর দেবো না। অ্যাড করে দিচ্ছি ঘি, আপাতত 1 টিস্পুনই দেবো। এখানে তেল আর ঘিটা গরম হচ্ছে, আর এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে ডালটা সেদ্ধ হতে দেবো, এই যে ধুয়ে রাখা মুগ ডালটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি সাবুটাকেও ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন, একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো সবজিগুলো। আর আমি একটা টিপ দিয়ে দিচ্ছি, সেটা আমি প্রায়শই করে থাকি, সেটা হচ্ছে যখনই শুকনো লঙ্কা ফোড়নে দিই, এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিই, কারণ গন্ধটা অলরেডি চলে যায়, আর শুকনো লঙ্কাটা বেশি ঘেঁটে গেলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, আপনি যতটা ঝাল দেবেন ভাবেন তার চেয়ে বেশি হয়ে যাবে, মারাত্মক বাড়াবাড়ি হয়ে যাবে তখন। তো সেই জন্য যেই নাকি এটা ভাজা হয়ে যায়, গন্ধটা অলরেডি তেলে মিশে যায়, আমি এটা তখন সরিয়ে নিয়েছি, অলরেডি হয়ে গেছে, তো আমি ওই জন্য ওইটাকে তুলে রেখে দেবো। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো, তো অ্যাড করে দিলাম একটুখানি সল্ট সবজিটার মধ্যে। এবার দিয়ে দেব সমস্ত মশলাটা, মানে এই এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে খুব ভালো করে মিক্স করতে হবে। মশলাটা অ্যাড করে একটু কষিয়েছি, এবার আরও একটু কষাতে হবে। অ্যাড করে দিচ্ছি এবারে দেখুন আদা বাটা 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো চিনি,
আর একটুখানি নুন, ব্যাস। তো এটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো, ওদিকে ডাল হতে থাকছে। তো সবজিটা কষানো চলছে, আর এখান থেকে আমি একটুখানি জল নিয়ে তুলে নিচ্ছি, সেটাকে আমি সবজিটা অ্যাড করে দেবো, ডালের জলটা। তো এই জলটা এবার আমি সবজিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দিই। তো দেখুন আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে অ্যাড করে দিলাম একসাথে, আর 2টো গোটা আছে, ওগুলো পরে দেবো, একদম ডালটার মধ্যে দিয়ে দেবো, মানে যখন হবে। বেশি ঝাল হয়ে যেতে পারে, তাই 3টেই এনাফ। আর আমার এখানে বড়রাও বাচ্চা বেশি ঝাল খেতে পারে না, একমাত্র বাবা আর আমি একটু ঝাল খাই, সেই জন্য দেবো না খুব বেশি। যার লাগবে সে ওটাকে গোটা লঙ্কাটা ভেঙে নিতে পারবে। নুন আর লঙ্কাটা বেশি হয়ে গেলে খুব চাপ, কম থাকলে বাড়ানো যাবে, বেড়ে গেলে কমানো যাবে না। সবজিটা আমার মোটামুটি সুন্দর করে কষানো হয়ে গেল, খুব ভালো গন্ধ আসছে, মানে মিক্সড ভেজিটেবল টাইপের অবভিয়াসলি। এইবার সবজিটা আমি ডালটার সঙ্গে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। আমি এখন এই ইন্ডাকশানে এটা ট্রান্সফার করে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি মিশিয়ে দেবো সাবুটা। তো এবার আমি সাবুটা অ্যাড করে দিচ্ছি, খুব ভালো করে মিক্স করে দেব। গোটা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কাও দিয়েছি, বাট ওটা এখন দেবো না, তুলেই নেই, ওটা একদম পরে দেবোই বেটার। তো এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। তো বসে গেছে প্রেসার কুকার, বন্ধ করতে পারছিলাম না, ড্যাডি এসে লাগিয়ে দিল। তো বসে গেছে, সিটি উঠতেই বন্ধ করে দেবো, কারণ সিটি যেন না পড়ে, তাহলে গলে যাবে। জাস্ট ফিস 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 করবে, বন্ধ করে দেবো, তারপরে যেটা করছি দেখাচ্ছি। তো দেখুন একদম রেডি। এবার লাস্ট পার্ট যেটুকু বাকি সেটা হচ্ছে কড়াইতে এবার একটুখানি দিয়ে দেবো, এনাফ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। ফ্রাই হয়ে গেছে, তো এবার এই 5 ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, নিয়েই ঢাকা দিই, বাস। এবার বন্ধ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সবাই মাসিকে এখন সকালবেলা খুবই মিস করছি, কারণ আমাদের সাথে মাসি রোজ ব্রেকফাস্ট করে। দেখুন বাচ্চা এরকম উল্টো হয়ে শুয়ে আছে, খাবে না, মন খারাপ হচ্ছে। ওই বাচ্চাকে মাসি রোজ খাওয়ায়, দেখুন খাওয়াচ্ছে না বলে বসে আছে। ওই যে খাবার দেওয়ার আছে, কিন্তু বদমাইশ বাচ্চা খায়নি, ওই দেখুন, ওই যে, কিন্তু ও খায়নি। কুকা মাছি এসেছে, ছাদ যাবে, আসো কি নাও। তো দেখুন আমাদের সাবুর খিচুড়ি রেডি ফর ব্রেকফাস্ট। একটু লেট হয়ে গেল যদিও, বাট হ্যাঁ, এত কিছু কাজ করতে গেলে একটু দেরি হবে, কিছু করার নেই। তো এটা অলমোস্ট আমাদের ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ, যাতে লাঞ্চে একটু কম ঝামেলা থাকে আমার। ঠিক আছে, এবার ড্যাডি দেখে নিয়েছে, এবার খাবে। বেবি আজা, অ্যাজ ইউজুয়াল সকাল থেকে নাটক চলছে, এক ফোঁটা খাচ্ছে না, কতটুকু দিয়েছি তাও খাচ্ছে না, মিষ্টি দিয়েছি তাও খাচ্ছে না, এই যে চাবি রেখেছি চোখের সামনে তাও খাচ্ছে না, ওই চলে যাচ্ছে। দেখুন এই চেহারায় নিয়ে নিচে বসেছি, উঠতে পারবো না, তবু বসেছি একে খাওয়াবো বলে, কারণ মাসির নিচে বসে বসে ওকে ভালোবেসে বেশি খাবার কথা বলে, চাবি রেখে তাই খায়। তো আমি প্রমাণ করতে চাইছিলাম যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না, বসে খাওয়াচ্ছি, বাট বদমাইশ ওদিকে চলে গেছে। এইখানে খাবার পড়ে আছে, খাইনি, ওদিকে চলে গেছে। আরেকবার চেষ্টা করবো, না খেলে ওকে ঘরে রেখে দিয়ে আমরা ছাদে চলে যাবো। খাও খাও, দেখেছেন কত বড় বদমাইশ। দেখুন চাবি টাবি সব রয়েছে হাতে, নিয়ে বসেছি, খাও খাও বাচ্চা, খেয়ে নাও, বাবু খেয়ে নাও, ছুনু খেয়ে নাও, কুকু খেয়ে নাও। বাবা পুরো প্লেটটাকে চেটে গন্ধ শুকে, কিন্তু খাচ্ছে না। 2 মিনিট ট্রাই করবো, তারপর রেখে দিয়ে আমার বড় বেবিকে নিয়ে আমি ওপরে চলে যাবো। বদমাইশ যখন ও থাকো। চলো বাবু, দেখো দেখছি কেন আমার মুখের দিকে তাকিয়ে। খেয়ে না বাবু, না চলো ছাদে যাবো তো, মামা ছাদে যাবে, দিদি যাবে, তুমি যাবে, চলো চলো, গাছে জল দেবো, জামা কাপড় আনবো, চলো চলো। এই দেখো চাবি, চাবি নিয়ে বসে আছে, এই দেখো। খেয়ে নাও, চলো, তোমার কাছে না, ওর কাছে থাকবে, চলো খাও।
কি হচ্ছে বলতো, আমার ধৈর্যের সীমাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এমন করে দেখছিস, দেখ 90 বছরের একটা বুড়ো, দেখো মুখটা দেখ। কেউ উদ্ধার করতে পারবে না বাচ্চা, খেয়ে নাও, খেয়ে নাও। সর একটু সর, এবার আমাকে সব মহিমায় আসতে হবে, নাহলে হবে না। ওই খেয়ে নিচ্ছে, এবার সব মহিমা শুনে খেয়ে নিচ্ছে। ফাস্ট হারি আপ। চাবিটা খাবার জিনিস নয়, এইটা খাবার জিনিস। একটা দানা যেন পড়ে থাকে না। অনেক দুষ্টু করছো সকাল থেকে, একটা ফোঁটা যেন পড়ে থাকে না। খোকা ফিনিশ রাইট নাও। চলো তাড়াতাড়ি খাও, 2 মিনিট টাইম দিচ্ছি। 2 মিনিটে ম্যাগি রান্না হয় না, কিন্তু 2 মিনিটে তোমার খাবার খেতে হবে। চলো তাড়াতাড়ি করো। এই নতুন নাটকটা কেন শুরু করেছিস বাবা? খেয়ে নে। মামা কিন্তু ফুড দেবে না 3:30, আমি বলছি কিন্তু। মাম্মা দিদিকে দেবে? আমি বলছি হ্যাঁ দিদিকে দেবে, কারণ দিদি গুড গার্ল খেয়ে নিয়েছে। তাড়াতাড়ি করো, ভালোবেসে বলছি কিন্তু। খেয়ে নে, বহুত রাগ হয়ে যাচ্ছে আমার। তাড়াতাড়ি খাও। আমি কিন্তু ফুডই দেবো না তোকে আজকে, বলে দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না, তাই বলে মাও অন্যায়টা মেনে নেয় না। খা। আমি সেই মানে ওই যে বাচ্চার বদমাইশি মেনে নেবে। খেয়ে ফেল। চোখ দিয়ে জল বেরোক। অভিনয় নাটক অনেক শিখেছিস। হ্যাঁ বলিউড তুই, তোকে চান্স দিয়ে দেবে। খেয়ে নে, নে ভালো শিখেছিস। খেয়ে ফেল, খেয়ে নে। খোকা ড্যাডি কিচ্ছু করতে পারবে না, খেতে তোকে হবে। সে তুই এখনই খা, আর বিকেলে খা, রাত্রিবেলায় খা। খেয়ে নে বাচ্চা আমার চুনু। খেয়ে নাও বাবু, খেয়ে না খেয়ে তুমি কি করে বিগ বয় হবে বলো তো? শুয়ে পড়ছো? ছাদে যাবো? কোনো ছাদে যাবো না, উঠে বসছে। খাবার খাও, খাও তাহলে ছাদে যাবো। চলো তাড়াতাড়ি, চটপট 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 চটপট। কেন 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 কেন? কতটুকু দেওয়া হয়েছে আজকে? 1/4 খাবার দেওয়া হয়েছে ওকে, ও তাও খাচ্ছে না। জিপটা না এখানে আঠা দিয়ে আটকে দেবো। খেয়ে নে। কোথায় যাচ্ছ? কি হলো? খাবে না তো? গুড্ডু চল তো, চাবি চল 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 চলো। খায়নি বলে ওকে নিয়ে যাচ্ছি না, ওই যে রেখে যাচ্ছি, এই যে রেখে যাচ্ছি। ঘ ঘ করছে, কিন্তু ওকে নিয়ে যাবো না, ওর একটু বোঝা দরকার যে খাবার খাবো না, বদমাইশি করবো একদম না। খুবই রোদ ছাতে, খুব রোদ্দুর। তাও এসেছি জামা কাপড় তুলতে, তাকিয়ে থাকতে পারছি না বাবা, এত রোদ্দুর। জামা কাপড় তুলতে এসেছি, কারণ আজকে তো মাসি আসেনি, ওই জন্য আমি আর বেবি তুলে নিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর আজকে, প্রচণ্ড, অসম্ভব। বুগনভেলিয়া ফুটেছে, কোনো হাত পা পুরো জ্বালা করছে, এত রোদ্দুর। কিন্তু ওই যে বলেছিলাম আগে, রোদে আমি বেরোবার কথা চিন্তা করতে পারতাম না, কিন্তু নেহাত ছাদটা এত ভালোবাসি। দেখুন কত বড় ফুলটা হয়েছে, সেই জন্য চলে এলাম। আর এই যে বাচ্চা পটপট করে জামা কাপড় তুলে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে প্রচণ্ডভাবে। এই দেখুন জবা সব এগুলো মোটামুটি হয়েছে। থার্ড ফ্লোরের বেডরুমের এসিটা চালিয়ে দিয়ে এসেছি একবারে, দেখুন এই যে আওয়াজ হচ্ছে। কারণ গিয়েই এত গরম লাগবে ছাদ থেকে, যাতে অন্তত ঘরটা ঠান্ডা হয়ে গিয়ে থাকে, ওই জন্য চালিয়ে রেখে চলে এসেছি। এবার তুলে নিয়ে গিয়ে সোজা ঢুকে যাব, ঠান্ডায় আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো চলে এসেছি রুমে, এসি চালিয়ে গেছিলাম যেরকম বললাম, আর বাচ্চা জামা কাপড়গুলো নিয়ে এসে এখন বসে বসে ভাঁজ করে নেবে। ততক্ষণে আমি আপনাদের সঙ্গে আমাদের কথাটা সেরে নেব। দেখুন একবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এখানটা থেকে খুব ভালো লাগে দেখতে, গাছটার জন্য স্পেশালি। হাওয়া একটু হচ্ছে এখন, বাট ভীষণ গরম। যদি মেন রোডটা দেখা যায় এখান থেকে, এদিক থেকে মেন রোডটা দেখা যায় অবশ্য, কিন্তু গাছটার জন্য বেশি ভালো লাগে এই জায়গাটা, এই দিকটা স্পেশালি।
দেখুন বেবি কত কাজ করে দেয়, আমাকে অনেক হেল্প করে। ও এই বয়সে যা কাজ করে মানে ধারে কাছেও আমি কোনোদিনও করিনি, কিন্তু ওর নিজের খুব ইন্টারেস্ট আছে বলে টুকটুক টুকটুক করে হেল্প করে দেয়। আজকে মাসি আসেনি, সমস্ত জল ভরেছে, বাসনগুলো সামলে মেজে গাছাগুলো মুছে তুলেছে, বলেইছি আপনাদের। এখন দেখুন জামা কাপড় ভাঁজ করে দিচ্ছে, যেরকম করেই ভাঁজ করুক, কিন্তু করে তো দিচ্ছে। আমার অর্ধেক কাজের ঝামেলাটা ও মিটিয়ে দেয়, প্রচণ্ড হেল্প করে আমায়। নিচে রেখে এসেছিলাম, নিয়ে আসিনি বলে রাগ দেখাচ্ছে কিরকম দেখুন। দেখা যাচ্ছে আমরা চলে এসেছি, ওকে আনিনি, এই জন্য এতক্ষণ ধরে ওকে নিচে রেখে এসেছি বলে রাগ দেখাচ্ছে কিরকমভাবে রাগ করছে দেখুন। কোকা, কুকু, কোকা, আছো, কি হয়েছে? কি হয়েছে? খাবার খাওনি তাই মাম্মা রেখে এসেছে। কোকো এনে আসো। হ্যাঁ, দুষ্টু করেছো ওই জন্য মাম্মা রেখে এসেছে। দাঁড়া কুকু, বাবু, ফুড খাওনি ওই জন্য মাম্মা রেখে এসেছে, ভুলে যাও না কথাটা। তোমাকে তো অন্য সময় নিয়ে আসে, সাথে নিয়ে যায়নি মাম্মা, কারণ তুমি ফু খাওনি। কুকু, ফুড খেয়েছো তো? কুকু, ফুড খেয়েছো? দুষ্টু করেছো তো, এই জন্য মাম্মা আনিনি। এখন ওই শুয়ে পড়ে আহ্লাদ করলে কী হবে? তখন তো ফুড খাওনি, ওই জন্য মাম্মা নিয়ে আসিনি, ওই জন্য মাম্মা নিয়ে আসিনি, এই তো ভুলে যান না। তুমি ফুড খাওনি তাই মাম্মা তোমায় রেখে এসেছে। আচ্ছা, ওই তো ওই তো ওই তো ওই তো বাবু, চল চলো। দিদির ওপর রেগে গেছে খুব, আর মাম্মার ওপরেও খুব রেগে গেছে, কেন কি মাম্মা রেখে এসেছে, কারণ কুকু ফুজু খায়নি, ফু খায়নি কুকু। হাই গাইস, গুড ইভিনিং। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা একদম অন্যরকম রেসিপি, ভীষণ ভালো। আপনারা সবাই জানেন হয়তো যে আমার একটা রেস্টুরেন্ট ছিল, প্যান্ডেমিকের জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, বাট রিসেন্টলি আমরা আবার ওটাকে স্টার্ট করেছি। বাট শুধু টেক অ্যাওয়ে থাকবে, এখন আর বসে মানে খাবার অ্যারেঞ্জমেন্টটা রাখছি না এই মুহূর্তে। তো আজকে আপনাদের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার রেস্টুরেন্টের একটা ভীষণ হট সেলিং আইটেম ছিল। এটা হচ্ছে কোরিয়ান অ্যাডিকটিভ এগ। দেখে নিন কী কী লাগছে, একদম সিম্পলভাবে বোঝাচ্ছি, করে দেখবেন, দুর্দান্ত। তো কী কী লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, লাগছে করিয়েন্ডার লিভস, লাগছে জল, হোয়াইট ভিনেগার, লাগছে পেপার পাউডার, সেসিমি সিডস, সোয়া সস, এখানে আমার একদম ফাইনলি চপড অনিয়ন, গার্লিক, জিঞ্জার আর গ্রিন চিলি আছে, লাগছে সল্ট, লাগছে সুগার, আর অবভিয়াসলি এগস। এই প্রত্যেকটা ডিম গুড্ডু সমস্ত ছাড়িয়ে দিয়েছি শেলসগুলো। তো বানাতে যাচ্ছি কোরিয়ান অ্যাডিকটিভ এগস। ফার্স্টে কী করতে হবে, সবার ফার্স্ট সোয়া সসটা একটা বড় বোল নেবেন, সেই বোলের মধ্যে পুরো ব্যাপারটা মিক্স করবেন। সোয়া সস মানে সোয়া সসটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা দিয়ে কারিটা রান্না হবে। এবার যেহেতু একটা সোয়া সস অ্যাড করছেন, নুনটা খুব সাবধানে দেবেন, একদম কম। এবার এর মধ্যে মিক্স করে দেবো পুরো চপড ভেজিটেবল, গার্লিক, অনিয়ন, জিঞ্জার, গ্রিন চিলিস। এটা হচ্ছে জাস্ট একটা মিক্সিং আপ রেসিপি, দুর্দান্ত খেতে, আরামসে ফ্রিজে স্টোর করতে পারবেন 3-4 দিন। এটা একটু বেশি হয়তো করা যায়, আমি একটু কমই বলছি, কারণ এখন গরমটাও তো খুব সাংঘাতিক। তো এই আমরা এটাকে মিক্স করছি, এর মধ্যে দিয়ে দেবো ওয়াটার, যতটা আপনি চাইছেন কারিটা অতটা ওয়াটার দিয়ে দেবো, একদম সামান্য সুগার, মানে একদম নামমাত্র, খুব অল্প সল্ট, বিকজ সোয়া সস মানে প্রচণ্ড নুন, একদম অল্প সল্ট দিয়ে দেবো, ব্ল্যাক পেপার, আপনি হোয়াইট পেপারও দিতে পারেন যেটা আপনার কাছে অ্যাভেলেবল, দিয়ে দেবো ভিনেগার, মানে ইজিয়েস্ট রেসিপি বাট ফ্যান্টাস্টিক টেস্ট। দিয়ে দিলাম ভিনেগার, ভিনেগারটা একটু আন্দাজে দেবেন, মানে নিজেরা বুঝে, খুব বেশি টক হবে না। মিক্স করে নিচ্ছি, কতটা ঝোল রাখতে চান সেই বুঝে বানাবেন মানে এই জিনিসটা, বাট খুব বেশি অনিয়ন, খুব বেশি গার্লিক দেবেন না, যতটা মোটামুটি লাগবে। অ্যাড করবো সেসমি সিডস, রোস্টেড, কাঁচা থাকলে খারাপ হয়ে যেতে পারে, মানে সাদা তিল হতেই পারে, অনেকে হট করে হয়তো সেই মুহূর্তে মনে পড়লো না সেসমি সিডটা কি,
সেটা হচ্ছে সাদা তিল। একটু রোস্ট করে নেবেন, যদি রোস্টেড না পান শুকনো কড়াই একটু নেড়ে নেবেন, তাহলে খারাপটা কম হবে। ব্যাস করে দিলাম। অ্যাড করে দিচ্ছি করিয়ান্ডার লিভস। খুব ভালো একটা রেসিপি, এনজয় করবেন ভীষণ। সব অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবো এগস। তো দেখুন এগস অ্যাড করে দিয়েছি, জাস্ট মিক্স করে নেওয়া আর কিচ্ছু না। এগসগুলো আস্তে আস্তে দেখবেন পুরো ব্রাউন কালার হয়ে যাবে সয়া সসের জন্য। টেস্টটা দুর্দান্ত, কোরিয়ান ভীষণ একটা ফেমাস কোরিয়ান ডিশ এটা। তো জাস্ট গরম ভাতে একদম ঝোলটা আর একটা নিয়ে নেবেন। ইটস আ 1 পট মিল বলে যেটা। রান্নাটা যদিও 1 পট না, বিকজ এটাকে জাস্ট অ্যারেঞ্জমেন্ট করেই রান্না করতে হয়। মানে হিট লাগে না, একটাই বয়েল করার জন্য যেটুকু লাগে, আদারওয়াইজ কিচ্ছু দরকার নেই। জাস্ট মিক্স করার উপর ডিপেন্ড করবে কীরকম টেস্ট হচ্ছে। তো একটা বড় বাটিতে একটু মানে বাটি একটা, তার মধ্যে এটা মিক্স করবেন সুবিধা হবে। এবং একটা বাটির মধ্যে রাইস নিয়ে তার উপরে জাস্ট হাতা করে একটা করে এগ আর ঝোলটা ঢেলে দেবেন। দুর্দান্ত। সার্ভ করার আগে একবার টেস্ট করে দেখে নেবেন নুন ঠিক আছে কিনা, যদি বেশি হয়ে যায় একটু ওয়াটার অ্যাড করে দিতে পারেন। সো দিস ইজ কোরিয়ান অ্যাডিকটিভ এগ। অসম, ভেরি ইয়ামি। একবার ডেফিনেটলি বানিয়ে দেখবেন। তো এই হচ্ছে 1 পট মিল। দেখুন রাইসের উপর জাস্ট একটা দিয়ে দিতে হবে, যেরকম আমি বলছিলাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, রাইস উইথ কোরিয়ান অ্যাডিকটিভ এগস।